ব্যবসার জগতে দুটো শব্দ আমরা প্রায় শুনি, তাই না? উদ্যোক্তা আর ম্যানেজার, দুটোই লিডারশিপ রোল, কিন্তু এদের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই দুটো শক্তিশালী ভূমিকার আসল তোফাতটা বোঝার চেষ্টা করি। এই যে দেখুন, একজন জাহাজ তৈরি করেন আর অন্যজন সেটা চালান, মানে এই একটা কথাতেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। এই উপমাটা মাথায় রাখলে পুরো আলোচনাটা বুঝতে কিন্তু অনেক সুবিধে হবে। হ্যাঁ, দুজনেই নেতা ঠিকই, কিন্তু তাদের কাজ করার ধরন, তাদের চিন্তাভাবনা, এমনকি তাদের লক্ষ্য সবকিছু একদম আলাদা। চলুন একটু গভীরে গিয়ে দেখি তাদের পথটা ঠিক কোথায় আলাদা হয় আর কোথায় বা একে অপরকে ছাড়া চলে না। তো আলোচনার শুরুতেই আমরা এই দুটো ভূমিকার একেবারে মূল পার্থক্যগুলো দেখে নেব। কে সেই নির্মাতা আর কেই বা সেই নাবিক, চলুন জেনে নেওয়া যাক। উদ্যোক্তা মানেই তো স্বপ্নদ্রষ্টা, তাই না? তারা কিন্তু শুধু একটা ব্যবসার মালিক নন। আসলে তারা হলেন একজন প্রবলেম সলভার, যারা সবকিছু নতুন করে ভাবতে পারেন। একবার ভাবুন তো, যখন সবাই দোকানে গিয়ে বই কিনত, তখন কেউ একজন প্রথমবার ভাবল অনলাইনে বই বিক্রি করলে কেমন হয়। এই যে একটা আইডিয়ার উপর অগাধ বিশ্বাস আর তার জন্য ঝুঁকি নিতে ভয় না পাওয়া, এটাই হলো উদ্যোক্তার আসল পরিচয়। আর অন্যদিকে ম্যানেজাররা, তারা হলেন সেই স্বপ্নকে বাস্তবে নামিয়ে আনার কারিগর। উদ্যোক্তার আইডিয়াটাকে তারা একটা সচল সিস্টেমে পরিণত করেন। ওই যে অনলাইনে বই বিক্রির স্বপ্নটা, সেটাকে সফল করতে ম্যানেজাররাই কিন্তু নিশ্চিত করেন যে বইগুলো ঠিক সময় গোদামে আসছে, ঠিকঠাক প্যাক হচ্ছে আর একদম সময় মতো ডেলিভারি হচ্ছে। মানে উদ্যোক্তার বানানো জাহাজের হালটা শক্ত করে ধরে সেটাকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই তাদের কাজ। এই টেবিলটা দেখুন, কি দারুণভাবে পুরো পার্থক্যটা একবারে চোখের সামনে তুলে ধরেছে। একদিকে উদ্যোক্তা, যার কাজই হলো নতুন কিছু শুরু করা, আর অন্যদিকে ম্যানেজার, যার কাজ হলো সেই শুরু করা জিনিসটাকে ঠিকঠাক চালানো। ঝুঁকি, ফোকাস, লাভ সবকিছুতে কত তফাৎ, কিন্তু আসল কথাটা কি জানেন? একটা সফল ব্যবসার জন্য কিন্তু এই দুজনের ভারসাম্যটাই সবচেয়ে বেশি দরকার। এই গুণগুলোই কিন্তু একজন উদ্যোক্তাকে সবার থেকে আলাদা করে তোলে। নিজের আইডিয়ার ওপর অগাধ বিশ্বাস, বড়সড় আর্থিক ঝুঁকি নেওয়ার সাহস আর হাল না ছেড়ে ঘণ্টার পর ঘণ্টা লেগে থাকার ক্ষমতা, এই সবকিছু মিলেই একজন উদ্যোক্তা তৈরি হয়। আর এই আত্মবিশ্বাসটাই কিন্তু নতুন কিছু করার আসল ভিত্তি। বেশ, এতক্ষণ তো আমরা ব্যক্তিগত ভূমিকার কথা বললাম। এবার চলুন একটু বড় পরিসরে দেখি। মানে একটা দেশের অর্থনীতিতে উদ্যোক্তারা ঠিক কতটা বড় প্রভাব ফেলেন। একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে, তাই না? কেন উদ্যোক্তাদের একটা দেশের অর্থনীতির চালিকা শক্তি বলা হয়? তারা আসলে এমন কি করেন যে একটা দেশের ভাগ্যই বদলে দেওয়ার ক্ষমতা রাখে? এর উত্তরটা কিন্তু এখানেই আছে। দেখুন, উদ্যোক্তারা শুধু নিজের জন্য ব্যবসা করেন না, তারা নতুন নতুন চাকরির সুযোগ তৈরি করেন, সাধারণ মানুষের জমানো টাকাকে বিনিয়োগে কাজে লাগান, আর নতুন নতুন প্রোডাক্ট বা সার্ভিস এনে আমাদের সবার জীবনযাত্রার মানকে আরও উন্নত করে তোলেন। মানে তারা আক্ষরিক অর্থেই একটা অর্থনীতির ইঞ্জিন। এই ছবিটা ঠিক এই কথাটাই বলছে, কিভাবে একটা ছোট্ট আইডিয়া থেকে শুরু করে একটা দেশের জন্য সম্পদ তৈরি হয়। আর এই পুরো প্রক্রিয়াটা শুরুটা কিন্তু করেন একজন উদ্যোক্তাই। আর এই যে বৃদ্ধি, এটা কিন্তু শুধু খাতা কলমের হিসেব বা কয়েকটা সংখ্যা নয়, এর আসল প্রভাবটা পড়ে মানুষের জীবনে। এর ফলে একটা গোটা কমিউনিটি বদলে যায়, নতুন সুযোগ তৈরি হয়, আর মানুষের জীবনযাত্রাটাই উন্নত হয়ে ওঠে। তো এতক্ষণ তো আমরা উদ্যোক্তাদের গুরুত্ব নিয়ে কথা বললাম। এবার চলুন একদম বাস্তব জগতে ফিরে আসি। একটা আইডিয়া থেকে সফল ব্যবসা পর্যন্ত যাওয়ার রাস্তাটা আসলে কেমন? স্বপ্নকে সত্যি করতে ঠিক কি করতে হয়? এই সংখ্যাটা একবার দেখুন, 61.3%। গ্রামীণ ভারতে এত বিশাল সংখ্যক মানুষ স্বনিয়োজিত, মানে তারা নিজেরাই নিজেদের কাজের সুযোগ তৈরি করেছেন। এটা থেকেই বোঝা যায় উদ্যোক্তা হওয়ার এই পথটা শুধু কিছু মানুষের জন্য নয়, এটা লক্ষ লক্ষ মানুষের জীবনের বাস্তবতা। তাহলে প্রশ্ন হলো, আইডিয়া থেকে একটা সফল ব্যবসায় রূপান্তরের এই যাত্রাটা চলে কিভাবে? ব্যাপারটা হলো, এই পুরো জার্নিটার কিন্তু একটা গোছানো প্রক্রিয়া আছে। এটাকে আর রহস্যময় বা খুব কঠিন ভাবার কোনো কারণ নেই। বিশেষ করে গ্রামের উদ্যোক্তাদের জন্য তৈরি এই যে পর্যায়গুলো, এগুলো একটা তেলিবাদ রোডম্যাপের মতো কাজ করে। দেখুন, প্রথমে কমিউনিটিকে তৈরি করা, ব্যবসার আইডিয়া খোঁজা, তারপর সেই আইডিয়াকে একটা পাকা প্ল্যানে পরিণত করা, আর সব শেষে ব্যবসাটা শুরু করে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তার সাফল্য মাপা। তার মানে একটা সঠিক কাঠামো মেনে চললে যে কেউই এই পথে সফল হতে পারে। কিন্তু হ্যাঁ, এই পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা হলো টাকা বা পুঁজি। এই চারটা দেখুন, কি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। গ্রামীণ ভারতে বেশিরভাগ স্টার্টআপ চলছে বন্ধু বা পরিবারের কাছ থেকে ধার করা টাকায়। ব্যাংকের ঋণ পাওয়াটা এখনও অনেক কঠিন, আর এটা কিন্তু এগিয়ে যাওয়ার পথে একটা বিরাট বাধা।
আর এই পুঁজির বাধার মতোই সমাজের আরও অনেক চ্যালেঞ্জ আছে যেগুলোই এখন নতুন এক ধরনের চিন্তার জন্ম দিচ্ছে। যখন ব্যবসার মূল লক্ষ্য শুধু লাভ করা থাকে না, বরং সমাজের এই বাধাগুলোকেই দূর করা হয়ে ওঠে, তখন আমরা উদ্যোক্তা হওয়ার এক নতুন অধ্যায়ে প্রবেশ করি। এখন এই উদ্যোক্তা হওয়ার মানসিকতাটাকেই কাজে লাগানো হচ্ছে আমাদের সমাজের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য। এই কনসেপ্টটাকেই বলা হয় সোশ্যাল এন্টারপ্রেনারশিপ। মানে যখন একজন উদ্যোক্তা তার ব্যবসার মডেলটাকে ব্যবহার করেন দারিদ্র্য, শিক্ষা বা স্বাস্থ্য খাতের মতো বড় কোনো সামাজিক সমস্যার একটা টেকসই সমাধান খুঁজে বের করার জন্য, তখন তিনি হয়ে ওঠেন একজন সামাজিক উদ্যোক্তা। তো পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমাদের চারপাশে তো অনেক সমস্যা আছে, তাই না, যেগুলোর সমাধান খুব দরকার। এখন ভাবার বিষয় হলো, যদি এমন কোনো একটা সমস্যাকে বেছে নেওয়া হয়, তাহলে সেটার সমাধানে একজন উদ্যোক্তার মতো করে কিভাবে চিন্তা করা যেতে পারে।